তো সবার প্রথমে আপনাদের সবাইকে জানাই নমস্কার। তো আমি অভিজিৎ, ঝাড়গ্রামে বাড়ি। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে চলে এলাম। এবার থেকে প্রত্যেক দিন নিয়মিতভাবে একটা করে ব্লগ আসতে থাকবে। তো প্রথমে তো আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ পার হচ্ছি। তো এটা আমার প্রথম ভিডিও, জানি না কীরকম কী হবে। ঠিক আছে, আপনারা যদি ভালো লাগে চ্যানেলটি ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার ফার্স্ট ভিডিও, মানে ইউটিউবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা আলাদা পারপাস। তো এটা আমি একদম ব্লগিংয়ের জন্য নিলাম। তো এটা ঘোরাঘুরি জাস্ট এগুলো ছাড়া হবে। তো এটা হচ্ছে রাত্রেবেলা মায়াপুরের দৃশ্য। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো প্রথমত বলে দিই, নতুন চ্যানেল, একদমই নতুন সব কিছুই। তো কিছু ভুল ত্রুটি হলে মার্জনীয় করবেন, ক্ষমা করবেন। তো দেখতে পাচ্ছেন যে এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এটা হচ্ছে মায়াপুরের ভিতরে। একদম আপনি যখন ভেতরে ঢুকে যাবেন, ঢুকলেই মানে ইস্কনের ভিতরেই এই মন্দির, মানে দোকানগুলো আছে। তো এটা সকালের দৃশ্য, মানে আর এতটা সুন্দর, মানে রাধে কৃষ্ণ এত সুন্দর, মানে টেম্পেল, খুব সুন্দর টেম্পেল। আমি প্রথমবার গিয়েছিলাম, একাই গিয়েছিলাম আমি। তো ভিডিওটা কেমন হয়েছে জানি না, ঠিক আছে। আর প্রথম থেকেই বলছি, খারাপ হলে বলবেন, এরকম এরকম করে ভিডিও বানাও। তো আপনারা ভালো ভালো ব্লগ দেখতে পাবেন এই চ্যানেলটিতে, সমস্ত ঘোরাঘুরি। তো এটা একদমই জানি না কীরকম কী ব্লগ করতে হবে। তো যতটুকু করার মানে চেষ্টা করেছি। তো হরে কৃষ্ণ সবাইকে প্রথমত। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মায়াপুর গেটটা। আপনারা এন্ট্রি করবেন, এন্ট্রি করে ডান দিক দিয়ে সোজা রাস্তাটা চলে যাবে। এবং এখানে অনেক আপনার ফরেনার আছে, অনেক আপনার বাইরে বাইরে লোক আছে। তো সবসময় আমার তো কৃষ্ণ ঠাকুর সবসময় প্রিয়, রাধে রাধে। তো চলুন, হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে সেই দোকানগুলো যেগুলো আপনারা দেখতে পেয়েছেন রাত্রেবেলা যে ভিডিওটা। তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি যে সময় গিয়েছিলাম সে সময় হচ্ছে আপনার বন্ধ ছিল মন্দির। তো আমরা দর্শন করতে পারিনি, কারণ মন্দিরে কাজ চলছিল, জন্য দর্শন হয়নি। কিন্তু এই প্রভুপাদশীল সমস্ত মন্দিরেই ঘুরেছি, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই। এখানে ভিডিও একদম নট অ্যালাউ। তো তাও যতটা পেরেছি আমি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে মন্দিরটা, মানে এতটাই দারুণ, আপনারা না আসলে বুঝতে পারবেন না। ঠিক আছে, আপনারা ভেতরে ঢুকবেন, ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন কীরকম মন্দির। খুব 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 সুন্দর মন্দির। ঠিক আছে, তো আপনারা যতক্ষণ না যাচ্ছেন আপনারা বুঝতে পারবেন না। ভিতরে গোশালা আছে, আপনার মানে প্রত্যেকটি জিনিসই আপনারা না গেলে বুঝতে পারবেন না। মানে এখানে একটা আলাদা ভাইব কাজ করে। ঠিক আছে, দারুণ, মানে কি বলবো, এখানে মানে মন ঢুকলেই মনটা কেমন পবিত্র হয়ে যায়। আর এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তাটা। তো এখানে ডাব গাছ আছে, এগুলো ডাব গাছই। তো সামনে পুকুরটা। তো সকাল সকাল তো বেরিয়ে যাচ্ছি আমরা। তো সত্যি কথা বলতে মন্দিরটা খুব 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 ভালো লেগেছে আমার। এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই গোশালাটা। এখানে বড় বড় সিংওয়ালা গরু, আপনারা দেখবেন যে রথযাত্রার সময় যে বড় বড় গরুগুলো আসে, যে বড় বড় সিংওয়ালা গরু, এখানে প্রত্যেক দিন গরুদের মানে খুব যত্ন সহকারে যত্ন করা হয়। আর এখানে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ধরনের এত সুন্দর গোমাতাগুলো, মানে ধারণার বাইরে। মানে দেখতে পাচ্ছেন এই গোমাতাগুলো, মানে সত্যি মানে অপূর্ব, আপনার না দেখলে বুঝতে পারবেন না। গোমাতা মন থেকে খুবই ভালো লেগেছে। এখানে প্রচুর গোমাতা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ইস্কনে। আর একটা এই যে ফেমাস পরোটা আমার অতটা ভালো লাগেনি। ঠিক আছে, আপনাদের মতামত, সেটা আমার ভালো লাগেনি, আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের মতামত। এই যে মন্দিরের বাইরের গেটটা, তো এখানে সামনে প্রত্যেক দিন কীর্তন হয়। তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে।
তারপীঠের ব্লগটা করা হয়নি, প্রথমতই বলে দিয়েছি নতুন একদম নিউ ব্লগার, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখবেন।